নানি আমাদের বাসাতে বেড়াতে আসছে আর নানিকে তরমুজ খেতে দিছি। খাওয়া দাওয়ার পরে যে তরমুজের চিচাগুলো ফেলে দিতে যাচ্ছি আর নানি বলতেছে এগুলো কি করবে? তো বললাম যে ফেলে দেবো। কই ফেলে দিবে কেন? এগুলো তো ভাজি করে খাওয়া যায়। আমি তো শুনে একটু অবাক হলাম যে নানি কি বলে? সত্যি বলছে নানি? তাই নানি বলছে, "হ্যাঁ, সত্যি বলছি এগুলো ভাজি করে খাওয়া যায়।" তা আমি বলছি, "নানি কিভাবে কুটবো তাহলে?" নানি বলল যে, "এইভাবে কুটোই সবুজটা ফেলে দাও, ফেলে দিয়ে যেটুকু থাকে ওইটুকু চিকন, চিকন করে ঝুরি করে কেটে নাও।" তা নানির কথা মতো আমি এই যে কুটে নিলাম। নানি বলছে আমরা এগুলো অনেক খাইছি। আমার বাপ চাচারা মাঠে থেকে তুলে নিয়ে আসছে। মাঠে লাগাতো অনেক বাঙ্গি, তরমুজ এগুলো লাগাতো। তখন তরকারির অভাব ছিল। তখন কি করবে? তখন আমার বাবা এগুলো মাঠে থেকে তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে এসে ছোটো মাছ, বড় মাছ দিয়ে রান্না করে খাইছি, ভাজি করে খাইছি। অনেক মজা লেগেছে। আমি তো শুনে বললাম যে, "সত্যি নানি তোমরা এগুলো করছো?" কারণ নানি বলে যে, "হ্যাঁ, আমরা অনেক ভাই বোন ছিলাম। তখন তরকারির অভাব ছিল। তখন আমরা রান্না করে এইগুলো খাইছি।" আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই তো আমার তরমুজের খোসাটা কাটা হয়ে গেছে। ওটা ধুয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আজ রান্না করব আমি তরমুজের খোসা ভাজি করব আর পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করব। প্রথমেই আমি ভাজিটা করে নিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে হলো পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পর আমি এই যে তরমুজের খোসাগুলো কাটা খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিছি। তারপরে হলুদ লবণ ধনের গুঁড়া দিয়ে নেড়ে নিয়ে এই যে ভাজা ভাজা করতেছি। আর হয়ে গেছে আমার ভাজিটা। আর এত টেস্টি হয়েছিল, মানে এত মজা হবে আমি ভাবতেই পারিনি। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। ভাজিটা এখন তুলে নেব। আর এখন রান্না করব পাঙাশ মাছ। আর এই পাঙাশ মাছটা প্রথমে আমি ভেজে নেব। পাঙাশ মাছে কাটা নেই তো তুলিমণি বেশি পাঙাশ পছন্দ করে, আর ওর জন্য বেশিরভাগ আমি পাঙাশই রান্না করি। আর ইসা মাছটাও পছন্দ করে। নানি খাওয়ার সময় জিজ্ঞাসা করতেছে ভাজিটা কেমন হয়েছে। নানিকে বললাম, "তুমি খাচ্ছ, তুমি বুঝতেছো না ভাজিটা কেমন হয়েছে?" "হ্যাঁ, বুঝতে পারছি তো, খুব মজা হয়েছে।" আমি বলছি, "হ্যাঁ নানি, খুব টেস্টি হয়েছে। এই প্রথম খেলাম, আগে কখনো খাইনি। আর এত মজা হবে আমি জানতামই না।" নানি বলতেছে, "আমরা অনেক ভাই বোন ছিলাম তো আমার মা এগুলো রান্না করে দিত আর আমরা ভাই বোন মিলে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতাম আর কত আনন্দ করতাম।" এই তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি মশলা কষাচ্ছি। আর এই সব মশলা এর মধ্যে দিয়ে দিছি। পেঁয়াজ রসুন আদা বাটা, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি সে আলু আর ডাঁটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমি রান্না করতেছি আর আমার নানি এই গরমের মধ্যে বসে আছে। আমি বলছি, "তুমি ফ্যানের নিচে যাও।" তা নানি যাবে না, বলতেছে, "তুমি কিভাবে রান্না করো আর কি রান্না করো ভিডিও করো, আমি একটু দেখবো।" তাই বলে নানি আমার কাছে বসে এই গরমে বসে থাকতেছে আর আমি কি ভিডিও করি, কিভাবে ভিডিও করি ওইগুলো দেখতেছে আর বলতেছে, "এটা কি হবে, কি করবে এগুলো ভিডিও করে, কিভাবে কি করে?" বুঝতেছে না, মুরব্বি হয়ে গেছে, মুরব্বি মানুষ বোঝে না। আমি কতবার বলতেছি আমি যে রান্না করে ভিডিও করে ছেড়ে দেই। যতক্ষণ আমি রান্না করলাম আর নানি আমার পাশে বসেছিল, নানিকে বললাম যে উঠে যাও, নানি গেল না। আর নানি পাশে বসে থেকে আর নানির বাবার বাড়ির গল্প করলো। আর নানির বাবার বাড়ির গল্প শুনতে অনেক ভালো লাগলো। আমার রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিছি। এখন আমি নামিয়ে নেব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।